এই নকশি পাখাটি করতে টিয়া কালার সুতা লেগেছে 15 ঘর আর কমলা কালার সুতা লেগেছে 14 ঘর। প্রথমে কমলা কালার 14টি ঘর করে নিব। একটি হয়েছে, এরকম করে মোট 14টি ঘর হবে। চোদ্দ ঘর হয়েছে। এবার টিয়া কালার সুতা দিয়ে কাজ করব। প্রথমে এক সুতার নিচে, তারপর 2 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপরে। 1 নম্বর ঘরের কাজ শেষ। এবার 2 নম্বর ঘরের কাজ। প্রথমে 1 সুতার উপরে, তারপর 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। দুই নম্বর ঘরের কাজ শেষ। এবার ওই ঘরের বরাবর করে সুই গেঁথে নেব। সুতাটা গিট লেগে আছে, এভাবে পাকা করে ঠিক করে নেব। এবার 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 1 সুতার উপরে, তারপরে 3 সুতার নিচে, 3 সুতার নিচে দিয়ে গিয়ে দেখুন আবার 3 সুতার উপর দিয়ে, তারপর 3 সুতার নিচে, 1 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে হবে। 3 নম্বর ঘরের কাজ শেষ। এবার 4 নম্বর ঘরের কাজ করব। 4 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার নিচে, তারপর 3 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে দিয়ে, 3 সুতার উপর দিয়ে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। 4 নম্বর ঘরের কাজ শেষ। এবার 5 নম্বর ঘরের কাজ। প্রথমে 2 সুতার নিচে, 2 সুতার
2 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে এবং 3 সুতার নিচে দেওয়া হবে। এবার 6 নম্বর ঘরে কাজ করব। প্রথমে 1 সুতার উপরে, তারপরে 5 সুতার নিচে, 1 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে হবে। হচ্ছে 6 নম্বর ঘরের কাজ। সাত নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর 2 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে 7 নম্বর ঘরের কাজ। 7 নম্বর ঘরের কাজ এভাবে। সুতাটা গিট লেগে থাকলে এভাবে ফাঁকা করে গিটটা ছুটিয়ে দিবেন, তারপর ভাঁজ করে দিবেন। আবার এভাবেও সুতা ঠিক করা যায়। এবার 9 নম্বর ঘরের কাজ করব। 9 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপরে, তারপরে 1 সুতার নিচে, 2 সুতার উপরে, 1 সুতার নিচে, 2 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দেওয়া হবে। দশ নম্বর ঘরের কাজ। 10 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দেওয়া হবে। হচ্ছে 10 নম্বর ঘরের কাজ। আমার সুতা প্রায় শেষের দিকে। এবার সুতাটা এই জায়গায় গিট দিয়ে দেব। 11 নম্বর ঘরের কাজে প্রথমে 1 সুতার উপরে, তারপর 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দেওয়া হবে। সুতাটা ঠিক করে দিলাম। এবার 12 নম্বর ঘরের কাজ। প্রথমে 2 সুতার নিচে,
2 সুতার প্রথমে 2 সুতার নিচে দিয়ে তারপরে 3 সুতার উপরে 5 সুতার নিচে 1 সুতার উপরে 5 সুতার নিচে দিয়ে এবার 5 সুতার নিচে দিয়ে তারপর 1 সুতার উপরে এবং বাকি 3 সুতার নিচে দিয়ে হবে। হচ্ছে 12 নম্বর ঘরের কাজ। 12 নম্বর আর 13 নম্বর ঘরের কাজে প্রথমে 2 সুতার নিচে তারপরে 3 সুতার উপরে তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দেওয়া হবে। 13 নম্বর ঘর কাজ। এবার 14 নম্বর ঘরের কাজ করব। 14 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 1 সুতার উপরে তারপর আবার 3 সুতার নিচে 3 সুতার উপরে 3 সুতার নিচে 1 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। এটা হচ্ছে 14 নম্বর ঘরের কাজ। আর মাত্র 2টি ঘর আছে, 15 নম্বর এবং 16 নম্বর। দেখুন একটি লাভের মতন করে সুন্দর একটি ডিজাইন হচ্ছে। এবার 15 নম্বর ঘরের কাজে প্রথমে 2 সুতার উপরে তারপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 5 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। ষোলো নম্বর ঘরের কাজে প্রথমে 1 সুতার নিচে তারপরে 2 সুতার উপরে 3 সুতার নিচে তারপর আবার 3 সুতার উপরে তারপর আবার 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। সম্পূর্ণ একটি ডিজাইন হয়ে গেল। নকশি পাখাগুলা খুবই ইজি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।